আমি অমিত, আমি শ্যামল। আর আমাদের চ্যানেল ভ্রমণে অমিত। আমরা বিভিন্ন দর্শনীয় জায়গায় যাচ্ছি এবং সেই ভিডিও আপনাদের জন্য তুলে ধরছি আমাদের চ্যানেলে ভ্রমণে অমিতে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ভ্রমণে অমিতের আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি বারাসাত যোগাশ্রম। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা জেনে নেব বারাসাত যোগাশ্রম কিভাবে আসবেন। শিয়ালদাহ হয়ে এলে বারাসাত স্টেশনে নেমে টোটো করে চলে আসুন চাপাডালি মোড়। আর যারা বাসে আসবেন যশোর রোড ধরে তাদেরও নামতে হবে চাপাডালি মোড়। আর চাপাডালি মোড় থেকে মাত্র 15 টাকা খরচা করে পৌঁছে যান পতঞ্জলি মোড়। এটা হচ্ছে টাকি রোড, আর আমরা এখন টাকি রোডে টোটো থেকে নামলাম। নেবেই আপনারা দেখতে পাবেন পতঞ্জলি স্টোর। এটাকে পতঞ্জলি মোড়ও বলা হয়। পতঞ্জলি স্টোরের ঠিক পাশেই দেখতে পাবেন এই তোরণ। এই তোরণ পথ দিয়েই আমরা পৌঁছে যাব আজকের গন্তব্যে। এই হচ্ছে শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম, তার মূল ফটক বা গেট। এটা বারাসাতের পুই পুকুরে অবস্থিত গরুর মূর্তি, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে হনুমানের মূর্তি। রাম, সীতা, শিব ও দুর্গা, লক্ষ্মী, নারায়ণ, ব্রহ্মা এবং সরস্বতী, সুদর্শন, গৌরনিতায়ের মূর্তিও রয়েছে এখানে। আমরা এখন যোগাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী মহর্ষি সুতেজানন্দ জ্যোতি মহারাজের সমাধিক্ষেত্রে প্রবেশ করছি। শ্রী শ্রী মহর্ষি সুতেজানন্দ জ্যোতি মহারাজ 1998 সালে শ্রী শ্রী যোগাশ্রম ধামের প্রতিষ্ঠা করেন, যেটি বারাসাতে নির্মিত হয়। মাত্র 3 বছরের মধ্যে 2001 সালে মহর্ষি সুতেজানন্দ জ্যোতি মহারাজ ঈশ্বরে বিলীন হয়ে যান। এই শীতের সকালে এই গাছগাছালির মধ্যে ছায়া রোদ্দুরে একটা অসাধারণ ফিলিং হচ্ছে আমার। এবং এখানে যদি খুব সকাল সকাল আসেন, ভোগ গ্রহণ করেন এবং সারা দিনের একটা প্ল্যানিং করে এখানে আসেন, তাহলে অপূর্ব সময় কাটবে বারাসাত যোগাশ্রমে। দেখুন চারিদিকটা কি অসাধারণ, গাছগাছালির মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমার তো বেশ ভালোই লাগছে। আপনাদেরও এখানে এলে কিন্তু ভীষণ ভীষণ উপভোগ্য হবে। শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম। আমার নাম স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী। আমার গুরুজির নাম শ্রীমান মহর্ষি সত্যজানন্দ পরমহংস। তিনি এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছেন 1998 সালে। সঙ্গে যুক্ত থাকার নামই হচ্ছে আনন্দ। তো এখানে যে ভগবানকে 3 বেলা উপাসনা, 3 বেলা ভজন এবং এগুলো হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়, যেটা আপনি
আমরা গীতা পাঠ করে দেখি, শাস্ত্র পাঠ করে দেখি, আসলে বিষয়ের চেয়ে ভগবানের কাছে থাকার আনন্দটা অনেক বেশি। আমরা চাই সে আনন্দ নিয়ে আমরা জীবনযাপন করি, সে আনন্দ নিয়ে জীবনটা শেষ করতে। আমাদের বেনারসের শাখা আছে, ইদানিং আমরা আগরতলা একটি শাখা করার জন্য অলরেডি জমি খরিদ করা হয়েছে। আমাদের বাংলাদেশেও আশ্রম আছে। আমরা এখন দেখছি শ্রী শ্রী গৌরীশঙ্কর মন্দির। শিব ও পার্বতীর এই মন্দিরটির অসাধারণ দেখতে এবং এর দুপাশের কারুকার্য সত্যিই চোখে পড়ার মতো। গৌরীশঙ্কর মন্দিরের ভিতরে আপনারা একটি মূর্তি দেখতে পাচ্ছেন, মুখ অবয়ব। এটি শিব পার্বতীর যুগল মূর্তি। একই মূর্তিতে শিব এবং পার্বতী অবস্থান করছেন। আপনারা এখন দেখছেন দশ মহাবিদ্যার বিভিন্ন মূর্তি বা রূপ এখানে ফুটিয়ে তোলা আছে। আমরা দেখলাম ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা। দশ মহাবিদ্যার অন্যতম কালী, মা তারা, ষোড়শী, ভুবনেশ্বরী এবং ভৈরবী। আপনারা দেখলেন দশ মহাবিদ্যার বিভিন্ন রূপ। এছাড়াও দেবী দুর্গার বিশেষ মূর্তি এবং কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ এবং অর্জুন। এখন আপনারা দেখছেন গৌরীশঙ্কর মন্দিরের মূল দেবতা শিবলিঙ্গ। শিবের একটি প্রতিকৃতি বানানো রয়েছে আর ওপরে রয়েছে ওম। শিব যেখানেই থাকেন সেখানেই যিনি উপস্থিত থাকেন নন্দী মহারাজ। আমাদের এখানে সাধু সভা হয়, ধর্মসভা হয়, সাধু প্রবচন হয়, ভাগবত কথা হয়, তা গীতা কথা হয়, গীতার আলোচনা হয়, গীতা পাঠ হয়। কিন্তু সবগুলো মানুষের চেতনাকে জাগ্রত করার জন্য আমাদের বার্ষিক যে উৎসব হয়, এই উৎসব আদির মাধ্যমে উৎসবাদে যারা অংশগ্রহণ করে তারা যেন একটি নৈসর্গিক পরিবেশ প্রাপ্ত হয় এবং সে উৎসব আদিতে যে সমস্ত ধর্মীয় কথাবার্তা হয় সে থেকে অনেক জ্ঞান লাভ করতে পারে, মানুষ জীবনের চলার পথে একটি দিশা পায় এবং মানুষ শান্তি লাভ করে। মহারাজ আপনাদের যে উৎসবের কথা বললেন 15, 16, 17 জানুয়ারি 2024 সেই উৎসবের অনুষ্ঠান সূচি এখানে বড় করে দেওয়া রয়েছে। এটা আপনাদের সুবিধার জন্য দিলাম। আপনারা যদি চান 15, 16, 17 জানুয়ারি 2024 এখানে উপস্থিত হবেন তাহলে অবশ্যই এইটা আপনারা সংগ্রহ করে রাখুন। আগামী 15, 16 এবং 17 জানুয়ারি 2024 এখানে বিশাল একটা উৎসব হচ্ছে। প্রচুর মানুষের জন্য যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে সেটা তার প্রস্তুতি হিসাবে এখন থেকে কাজ শুরু করেছেন। এখন দেখব ভক্ত আবাস। মানুষেরা আসেন, তারা যখন এখানে থাকতে চান তারা কোথায় থাকবেন। এই হচ্ছে ভক্ত আবাসের রিসেপশন। যোগাশ্রমে রাত্রিবাস করতে হলে আপনাকে যা যা মেনে চলতে হবে সমস্তটা এখানে লিখে দেওয়া আছে। এই হচ্ছে ভক্ত আবাসের রুম। প্রত্যেকটা রুমই খুব সুন্দর করে রং করা এবং সাজানো আছে। এখানে এসে আমার আলাপ হলো একজন বাংলাদেশি ভক্তের সঙ্গে। বাংলাদেশ থেকে তারা এখানে এসেছেন এবং তারা বাংলাদেশ থেকে প্রায় এখানে আসেন এবং এখানকার পরিবেশ,
এখানকার মন্দির, এখানকার মানুষজন, তাদের আপ্যায়ন, তাদের আতিথেয়তা তাদেরকে আপ্লুত করে এবং তারা বারবার এখানে ফিরে আসেন। আমি চন্দন রায়, বাংলাদেশ থেকে এসেছি। আমাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া মুজাফরাবাদ গ্রামে। দাদুর আমল থেকে আমরা গোমদনী যোগাশ্রমের শিষ্য। এইটা 1200 যোগাশ্রম হওয়ার পর এ পর্যন্ত আমি 3-4 বার 1200 যোগাশ্রমে আসছি। আমি অনেক আশ্রম তো ঘুরেছি, দেখছি, কিন্তু এখানকার যে আদর আপ্যায়ন, যে ভালোবাসা এবং সাধনার যে পন্থা বা পদ্ধতি এবং খাওয়া দাওয়ার যে নিয়ম রুচি, এটা অন্য কোনো আশ্রমে আমি দেখিনি। এবং এই জন্য আমরা আমাদের এই আশ্রম ছাড়া অন্য কোনো আশ্রমে গেলে আমাদের ভালো লাগে না। ঠিকই বলেছেন চন্দনবাবু। এই বাংলায় এসে বাংলাদেশের মানুষ যখন তৃপ্তি পায় আর সে কথা যখন উদার হয়ে বলতে পারে, তখন আমাদের ভালো লাগে। শ্রী শ্রী যোগাশ্রমের সকল সন্ন্যাসী এবং বিশেষ করে মহারাজের জন্য অনেক অনেক অভিনন্দন। যোগাশ্রমে ঘুরতে ঘুরতে একদল কচিকাচার সঙ্গে আলাপ হলো। আপনাদের সাথেও তাদের আলাপ করিয়ে দিই, চলুন। আমরা এই আশ্রমে 4-5 বছর ধরে থাকতেছি। তো আমরা এখানে পড়ালেখা করি। তো আমরা আমাদের সব খরচ আশ্রমে চালাই। তো আমরা এখানে পড়ালেখা করি এবং আশ্রমের টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো করে থাকি। তো পড়তে কোথায় যাস? আশ্রমের ভেতরেই পড়িস? না, আমরা স্কুলে পড়তে যাই, তবে মানে আমরা আশ্রমে থেকে পড়ি আর কি। আচ্ছা, কোন স্কুলে পড়িস তোরা? আমরা এখানে আমরা বিবেকানন্দ স্কুলে পড়ি, শ্রী শ্রী বারাসত। তোর নাম কি? সঞ্জয় কুমার নাথ। সঞ্জয় কুমার নাথ। তোর নাম? আমার নাম নিশান্দর। তোর নাম? জ্যোতি দাস। এই যে কুচোকাচা বাচ্চা, এরা এখানেই থাকে। আশ্রম থেকে কোনো দায়িত্ব দেওয়া হলে, এদের মতো কোনো দায়িত্ব দেওয়া হলে এরা পালন করে এবং আশ্রম থেকেই ওদের শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। ওদের সকলের ভবিষ্যৎ মঙ্গলময় হোক এই কামনা করি এবং ভ্রমণামিতের অনেক অনেক শুভেচ্ছা এদের সঙ্গে চিরজীবন থাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ ভ্রমণে আমিতে যদি আপনি প্রথম ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভ্রমণে আমিতের পাশে থাকুন, সাথে থাকুন।